সালাত আমাদের জন্য কি খাদ্য, ফুড ফর হোয়াট? আত্মা। Food for our ruh, our spirit. There is a food for our body and there is a food for our spirit. আত্মা যদি না বাঁচে তাহলে তো আমরা বাঁচবো না। সেজন্য আত্মার খাবারও আপনারা গ্রহণ করেছেন। এখন ফুড ফর বডি বাকি আছে নাকি? আর সেটা পরে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এখন ইনশাআল্লাহ। I know the time is limited and many other programs are also in the waiting and you will enjoy all the programs, but it should not be too late so that you miss your Fajr prayer. এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আর তার পাশাপাশি আমি আপনাদের আজকের উদ্যোগটাকে মানে আমার সেকেন্ড আলোচনার শুরুতে অ্যাপ্রিশিয়েট করছি এই জন্য যে আপনারা যেই আয়োজনগুলো সাধারণত বিভিন্ন ধরনের গান, বাদ্য, কনসার্ট ইত্যাদির মাধ্যমে হয়ে থাকে, সেই আয়োজনটাকে আপনারা একটা স্পিরিচুয়াল আয়োজনে রূপান্তরিত করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পায়োনিয়ারিং, অর্থাৎ যারা কোনো ভালো কাজ শুরু করে এরা যেমনি ভাবে সাদাকায়ে জারিয়া সওয়াব পেয়ে যান, আপনাদেরকে আল্লাহ তাআলা এরকম একটা সাদাকায়ে জারিয়া সওয়াব প্রদান করবেন। এবং এটা যেন আপনাদের এই ক্যাম্পাস কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে এবং এই ক্যাম্পাস থেকে অন্যত্র যেন এটা প্রভাবিত হয়ে ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা এই ব্যবস্থা এই জাতীয় আয়োজনের জন্য করে দিন। এবং আমাদের যে ভাইরা একজন মানুষ হিসেবে অথবা একজন শিক্ষার্থী হিসেবে তার দায় এবং দায়িত্ব, যারা জিনিসটি এখনো ভালোভাবে বুঝতে পারেন নাই তাদেরকে আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, কামিং টু মাই ডিসকাশন, আমি একটি বলেছিলাম যে সমকামিতা এটা এক ধরনের পশুবৃত্তি এবং যারা সমকামিতার পক্ষে কথা বলেন তারা কিন্তু এটিকে তাদের দলিল হিসেবে উপস্থাপন করেন। তো ফলে তাদের দলিলের উপর বা তাদের এভিডেন্স, তাদের প্রেমিস, তাদের আর্গুমেন্ট এর উপর ভিত্তি করে আমরা বলি যদি এটা পশুদের বৃত্তি হয়ে থাকে তাহলে এই কাজটাকে পশুত্ব বলা যায় অনায়াসেই। সে কারণে আমরা যারা এই পশুবৃত্তিতে কোনো না কোনোভাবে যারা জড়িত হয়ে পড়েছেন তারা অনুগ্রহ করে মানবিকতায় ফিরে আসেন। আপনার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠতম জীব আপনারা, অতএব এই জায়গায় আপনাদেরকে ফিরে আসতে হবে। 2 নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো এটা মূলত শয়তানের একটা ফাঁদ। কার ফাঁদ বলেন তো? শয়তান। এখন প্রশ্ন হলো শয়তানের ফাঁদ কিভাবে? আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন তারা আদমের জন্য সিজদা করতে, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। এবং ইবলিস আর্গুমেন্টেশন দিল আমি তো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, I am better than him, you have created me out of fire and created him, meaning Adam, out of the clay. আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আদমকে মাটি থেকে তৈরি করেছেন, অতএব আমি শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি যাও, ফাইন্নাকা মালউন, কারণ তুমি লানত প্রাপ্ত, তোমার উপর লানত পড়েছে, লানাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে লানত দিলেন এবং বললেন তুমি আমার কাছ থেকে সরে যাও। তখন সে একটা কমিটমেন্ট, আল্লাহর সঙ্গে প্রমিস, সে তার একটা প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা ব্যক্ত করেছিল। সে কি বলেছিল? ওয়াকালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি আপনার বান্দাদের থেকে একটা নির্ধারিত অংশকে আমার অনুসারী বানিয়ে নেব। কি করব? ফালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদের মধ্যে অনেক তামান্না তৈরি করে দেব, মানে হচ্ছে দুনিয়ার ম্যাটেরিয়ালিজম এর বস্তুবাদের অনেক ধরনের প্রত্যাশা তার মধ্যে তৈরি করে দেব। ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আমি ওই যে একটা দলকে যাদেরকে গ্রহণ করব তাদেরকে আমি নির্দেশ প্রদান করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, ফলে সে পশুদের কানগুলো ছেদন করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমি তাদেরকে আরো এই প্রেরণা, অনুপ্রেরণা, আর্গুমেন্টেশন তাদেরকে প্রদান করব। ফলে আল্লাহ তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যে প্রবণতা দিয়ে এবং
যে মনোবৃত্তি দিয়ে তৈরি করেছেন এগুলোকে তারা বিকৃত করে ফেলবে। ফলে তারা পুরুষ নারীর মতো হবে, নারী পুরুষ মতো হবে, তারা হিথারও না গিয়ে তারা হোমো অথবা লেসবিয়ান এই জাতীয় মানসিকতায় তারা উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হবে। তারা এইভাবে তাদের যে অরিজিনাল সৃষ্টির যে প্রবণতা, এই প্রবণতাগুলো আমি একেবারে ধ্বংস করে দেব। এবং এইভাবেই সে তার প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা ব্যক্ত করে। ফলে আজকের এই দুনিয়াতে আপনি এই কাজটি যেটি আমরা সমকামিতা যেটা আমরা এখন দেখছি বা লেসবিয়ানিজম অথবা হোমোসেক্সুয়ালিটির এই যে ডিফারেন্ট ভার্সন আমরা দেখতে পাচ্ছি, এগুলো পুরাটাই হচ্ছে শয়তানের কাজ। এবং শয়তান এটাকে একটা প্যাকেজিং করে মানুষের কাছে উপস্থাপন করে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট, বিভিন্ন ধরনের অধিকারের অথবা বিভিন্ন ধরনের আপনার তার কাছে বিভিন্ন আর্গুমেন্টেশন তার কাছে উপস্থাপন করে, তার কাছে বিভিন্ন চটকদার যুক্তি তার কাছে উপস্থাপন করে, কেন তুমি এটা করবে, এটা কত অন্যায় কি, এটা খারাপ কি, এবার তার কাছে এটা উপস্থাপন করে। এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদেরকে, যেহেতু তারা সত্যিকার অর্থে তারা শয়তানের এজেন্ডাকে বাস্তবায়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এরা এমন এক লোক যে আপনি তাদেরকে বুঝাতে গেলেও তারা বুঝবে না, কারণ শয়তান তাদেরকে একেবারে আষ্টে পৃষ্ঠে এভাবে বেঁধে রেখেছে। এবং আল্লাহ তাআলা বলেছেন আম তাহসাবু আন্না আকসারুহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, আপনি কি মনে করছেন তারা শুনছে অথবা তারা উপলব্ধি করছে? ইনহুম ইল্লা কাল আনআম, না তারা বুঝে না, শুনে না, তারা হচ্ছে ওই যে পশু পাখির মতো যারা বুঝে না এবং শোনে না, তাদের এরকম একটি অবস্থা তাদের তৈরি হয়েছে। 4 নম্বর কথা তাহলে যে আদর্শিক সমকামীরা, যারা আদর্শিকভাবে সমকামী, যারা এটাকে তাদের অধিকার হিসেবে তারা দাবি করে, আমি এই উইদিন ব্র্যাকেট আদর্শিক শব্দটি আমি জন্য বলছি, তার মূলত মানব জাতির তার শত্রু এবং তার সাম্রাজ্যবাদীদের টুল হিসেবে তারা কাজ করছে। তারা মানব জাতিকে ধ্বংস করার জন্য যেই সকল জাতিপুঞ্জ পরিকল্পনা করেছে তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। আমরা যেটা এর আগে বলেছিলাম, যেমন আমেরিকার তাদের যে সাম্রাজ্যবাদ, এই ইম্পেরিয়ালিজম এর মূল বক্তব্য হচ্ছে গোটা পৃথিবীতে তাদের চ্যালেঞ্জ করার মতো জন্য কেউ না দাঁড়ায়, সেটা কোনো অবস্থায় যেন কেউ না দাঁড়ায়। কেউ যদি দাঁড়ায় তাহলে তারা একেবারে তাকে শেষ করে দেবে। সেটা কি আফগানিস্তান হোক অথবা সেটা কি ইরাক হোক অথবা সেটা কি অন্য কোনো রাষ্ট্র হোক, যেটাই হোক না কেন, তাদের বিপরীতে কেউ যদি দাঁড়াতে চায় তাহলে তারা তাকে শেষ করে দেবে। যেমন আমরা জাপানের কথা বলেছি অথবা অন্যান্য রাষ্ট্রগুলোর কথা যদি আমরা সেই প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি আমরা বলি, মূলত সমকামিতা হলো মানব জাতিকে একেবারে শেষ করে দেওয়ার একটা প্রবণতা। অর্থাৎ তারা তাদের সাম্রাজ্যবাদকে যদি রক্ষা করতে হয় তাহলে অন্যান্য জায়গায় মানুষ থাকবে না, অথবা মানুষ যেগুলো থাকবে এরা সত্যি করতে মানবিক স্পিরিট তাদের মধ্যে থাকবে না, বরং তারা মানবের যে মূল্যবোধ, যদি মূল্যবোধ তাদের মধ্যে থাকে তারা তারা শক্তিশালী থাকবে, তারা অন্য কিছুকে তারা চ্যালেঞ্জ করবে। এই চ্যালেঞ্জের মানসিকতা যেন তাদের মধ্যে না থাকে, এই কাজটা তারা করে। এবং এই কারণে তারা মানব জাতির যে প্রধানতম ইনস্টিটিউশন, যেখান থেকে মূল্যবোধ তৈরি হয়, যেখান থেকে তাদের মধ্যে মনুষ্যত্ব তৈরি হয়, অথবা যেখান থেকে তাদের মধ্যে সাহসিকতা তৈরি হয়, এই জায়গাটাকে তারা ধ্বংস করে দিতে চায়, আর সেটা হলো বিয়ে। আপনারা জানেন যে সর্বপ্রথম যে ইনস্টিটিউটকে তারা আঘাত করেছে, আক্রমণ করেছে, সেটার নাম হলো বিয়ে। এবং এর বিপরীতে তারা অবৈধ যৌনাচারকে তারা চারিদিকে একেবারে ছড়িয়ে দিয়েছে। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ইউরোপ এবং আমেরিকাতে বিভিন্ন জায়গায় আপনি 60-70% চিলড্রেন পর্যন্ত তারা জানে না হু আর দেয়ার রিয়েল প্যারেন্টস অর হু আর দেয়ার রিয়েল ফাদার্স, তাদের বাবাকে অথবা তাদের মাকে, এটা তারা সত্যি করতে জানে না। এবং বহু স্ট্যাটিস্টিক্সে এটা বের হয়ে এসেছে, আফগানিস্তান অথবা ইরাকে বা এই মুসলিম দেশগুলোকে আক্রমণ করার জন্য যে সকল সৈন্যদেরকে তারা ব্যবহার করেছে, সোলজার, এই সকল সোলজারদের অধিকাংশই ছিল তাদের পিতৃ পরিচয় ছিল না, তারা হয়তো অরফানেজে কোনো অনাথ আশ্রমে তারা বড় হয়ে উঠেছে। ফলে তাদের কোনো পারিবারিক কোনো বন্ধন তাদের পেছু টানে না, অথবা তাদের কোনো আত্মীয় স্বজনের এরকম আইডেন্টিটি ছিল না, যার কারণে তারা মনে করবে যে আমাদের কিন্তু দেশে ফিরে যেতে হবে অথবা তাদের প্রতি আমাদের দায় আছে, এরকম কোনো দায় দায়িত্ব তাদের মধ্যে একেবারে ডেভেলপ করেনি। এই মানবিকতা অথবা এই যে মূল্যবোধ, এই মূল্যবোধ তাদের মধ্যে ডেভেলপ করে না একটাই মাত্র কারণ তারা হচ্ছে আসলে লিগাল চিলড্রেন না, তারা হচ্ছে ইলিগাল চিলড্রেন। এবং অধিকাংশ পরিস্থিতিটা হচ্ছে এইরকম একটি অবস্থা। এমনকি অনেকেই তারা পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তারা ভুগেছে, এখানে তো তারা ট্রমাটাইজড হয়েছে একদিকে, অন্যদিকে যেহেতু তাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, কারো কাছে তাদের কথাগুলো, কষ্টের কথাগুলো বলার মতো কেউ তাদের নাই, এই কারণে তারা ট্রমাটাইজড হয়ে এমন একটি পরিস্থিতিতে তারা যাচ্ছে। এখন দেখেন, আমরা যদি মৌলিকভাবে যারা
মানে সমকামিতা যারা অনুপ্রাণিত হচ্ছে, একদিকে আমরা বলবো সাম্রাজ্যবাদীদের টুল হিসেবে তোমরা তোমাদের নিজেদেরকে বা আপনারা আপনাদের নিজেকে ব্যবহার করছেন আপনাদের অজান্তেই। দুই নম্বর হচ্ছে মানব জাতির শত্রু হিসেবে আপনার নিজেকে আপনারা আবির্ভূত করছেন, কারণ মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন 750 কোটি বা 800 কোটি মানুষ আছে, এগুলোকে তারা একটা সাইজেবল বা সিগনিফিক্যান্ট নাম্বার তারা কমিয়ে দিতে চায়। কমিয়ে দেওয়ার জন্য কি কি টুল আছে? যুদ্ধ বিগ্রহ করে তারা তো মানুষ মারতে পারা যায় না, কারণ তাহলে এটা হইচই তৈরি হয়ে যাবে। যেমন আমরা গাজা দেখছি, গাজা নিয়ে মানে এখন আমেরিকা এবং ইসরায়েল এই দুটো কিন্তু একেবারে কর্নার অবস্থা আছে গোটা পৃথিবীতে। তো এইরকম পরিস্থিতি তারা করতে চায় না, তাহলে আরো ভিন্ন একটা মানে যেটা পরোক্ষ একটা মেকানিজম তাদেরকে ডেভেলপ করতে, আর সেই মেকানিজম কি? এই যে LGBTQI বা কুইয়ার, LGBTQI+ এর সাথে এই আইডিয়াগুলো তারা সামনে নিয়ে আসে এবং এগুলো তারা প্রমোট করছে। এই প্রমোট করা যদি একটা সদস্য যদি আপনি হন, তাহলে আপনি কি কি ক্ষতি করছেন? এর মধ্যে আপনি 1 নম্বর ক্ষতি করছেন, যেটা বলছি আপনি ওদের টুল হিসেবে কাজ করছেন, মানব জাতির ধ্বংসের পেছনে আপনি বড় কারিগর হিসেবে আপনি কাজ করছেন, এবং আপনি সত্যিকার অর্থে মানব জাতির যে ভয়াবহ ক্ষতি আপনার মাধ্যমে সংগৃহীত হচ্ছে এটা অতুলনীয়, এটা কোনো তুলনা নাই, মানব ইতিহাসে এটা কোনো তুলনা নাই। বরং আমরা বলবো যে এটা বরং তাদের কাপুরুষতার একটা বহিঃপ্রকাশ। আবার বলছি, যারা কথিত সমকামিতায় লিপ্ত এরা মূলত কাপুরুষ। আমি কোনো তাদের সেক্সুয়াল আইডেন্টিটির কথা বলছি, এটা পুরুষ হোক নারী হোক, তারা মূলত কাপুরুষ। কাপুরুষ কিন্তু এটা এক ধরনের দোষ বা গুণ, এটা এক ধরনের মানে তাদের ইন্টারনাল একটা হ্যাবিট। তো তারা কি কাপুরুষ? কিসের কাপুরুষ? তারা সত্যিকারে তারা বিয়ে করতে ভয় পায়। তারা কি করতে ভয় পায়? বিয়ে করতে ভয় পায়, কারণ সে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কারণে বিয়ে করার সে অনুপযুক্ত। ভাই তুমি যদি সত্যি করতে পুরুষ হও বা নারী হো, তাহলে বিয়ে করো, কারণ বিয়ে তো একটা আইডেন্টিটির নাম। একজন মানুষের পৌরুষত্ব, এটা মানে সেটা ম্যান হোক আর ওম্যান হোক, এটা তার পৌরুষত্ব। তিনি যে সত্যি করতে দায়িত্বশীল, তিনি যে একটা বৈবাহিক জীবন যাপন করতে পারেন, এটা তার প্রমাণ। এবং আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বিয়ে করতে বলেছেন। বরং শুধু তাই নয়, তিনি আমাদেরকে বলেছেন তোমরা আগে বিয়ে করো। কবে বিয়ে করবেন? গ্রাজুয়েশন শেষ করার পর নাকি? এরপরে বয়স যখন 35 হবে 40 হবে, যখন আপনার নিজের পায়ে আর নিজে দাঁড়াতে পারছেন না, পা ভেঙে পড়ে যাচ্ছে, তখন বিয়ে করবেন। যখন আপনি বিয়ে করবেন তখন আপনার বউ অন্য রাস্তা দিয়ে অন্য দরজা দিয়ে পালাবে, অথবা স্বামী অন্য জায়গায় পালাবে। এরকম সময় আপনি বিয়ে করবেন না। আপনি বিয়ে করবেন সেই সময়ে, যেই সময় বিয়ে করলে ইউ শুড এনজয় ইউর লাইফ। এরকম একটা সময় আপনাকে বিয়ে করতে হবে, এবং এর মাধ্যমে আপনি আপনার নবীর এজেন্ডাকে আপনি বাস্তবায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমামা। তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যে নারীরা তোমাদেরকে প্রচন্ড পরিমাণ ভালোবাসবে, এবং যেই নারীরা তোমাদেরকে প্রচুর পরিমাণ সন্তান দেবে, কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য দিয়ে আমি অন্যান্য জাতিপুঞ্জের উপর গর্ব করব। তাহলে আপনাকে বিয়ে করতে হবে কাকে? যিনি আপনাকে ভালোবাসবেন এবং আপনাকে সন্তান প্রদান করবেন। বিয়ে করবেন 40 বছর বয়সে, তখন তো আপনি সন্তান দেওয়ার মতো অবস্থায় নাই। অথবা আপনি একজন 35-30 বছরের নারীকে বিয়ে করবেন, অলরেডি তার সন্তান প্রসব করার যে ক্ষমতা, এটা অলরেডি 50% লেস হয়ে গেছে। 35 বছর বয়সে তার সন্তান দিতে পারেন। এখন আপনি তখন বিভিন্ন জায়গায় ওই ডাক্তারের কাছে দৌড়াবেন, ওই মানে ওজার কাছে দৌড়াবেন, ওই রাকির কাছে দৌড়াবেন, কিন্তু কোনোটাই তখন আর কাজে লাগবে না। প্রিয় ভাইরা, বন্ধুরা, মানুষকে কমানোর যে প্রজেক্ট ওরা নিয়েছিল, এটা এখন ব্যাকফায়ার করেছে। আপনারা জানেন গোটা ইউরোপ এখন আতঙ্কিত যে 2050 সালের মাঝে ইউরোপিয়ান কান্ট্রিগুলো মুসলিম প্রধান দেশে পরিণত হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে মুসলমানদের সন্তান হয় বেশি, এবং ওরা কি হয়ে যাচ্ছে? আবার মুসলমান হয়ে যাচ্ছে। এই কথিত ওদের যেই LGBTQ রাইটস অথবা এই সমকামিতার ভয়াবহ প্রভাবে ওদের নারীরা এখন ব্যাপক পরিমাণে তারা ইসলাম গ্রহণ করছে, এবং মুসলিম সুদর্শন পুরুষদেরকে তারা তাদের স্বামী হিসেবে তারা গ্রহণ করে নিচ্ছে। ফলশ্রুতিতে এখন আপনারা ইউরোপে যাওয়া পাড়ি দেওয়া শুরু করবেন নাকি? যেহেতু তারা গ্রহণ করছে, ওদের নারীরা মুসলমান হয়ে যাচ্ছে। নারীরা মুসলমান হওয়া মানে ওই সমাজে কি? ওই সমাজে ওরা কিন্তু বিপদের মুখে পড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে রাশিয়া সহ চায়না সহ, এমনকি চায়নাও কিন্তু পপুলেশন নেগেটিভ, আর ইউরোপ জড়িত পপুলেশন নেগেটিভ। এখন তারা বলছে যে নারীরা একাধিক সন্তান প্রসব করবে, তাদেরকে একেবারে আজীবনের জন্য বিভিন্ন ধরনের
ভাতা তাদেরকে উপহার দেওয়া হবে, পুরস্কার হিসেবে দেওয়া হবে। আর আমরা তো আলহামদুলিল্লাহ তাহলে তো সবার চেয়ে বেশি ভাতা আমরা পাই, আমাদের সন্তান তো হতেই থাকে আল্লাহর রহমতে। আরবদের কাছে গিয়ে দেখবেন যে 30, 40, 45 জন, 50 জন সন্তান আছে কারো কারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকা মুসলিম উম্মার মধ্যে আল্লাহ তাআলা এত বারাকা প্রদান করেছেন। অতএব আপনি যখন বিয়ে করবেন তখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডাকে মূলত আপনি বাস্তবায়ন করলেন, এবং কিয়ামতের দিন আপনি তার জন্য একটা বিশাল বড় শক্তির কারণ হবেন। হতেও পারে আপনি বিয়ে করেছেন আগে, এবং আপনি সত্যিকার পৌরুষত্ব মানে পৌরুষ আপনি প্রমাণ করেছেন যে আপনি সত্যিকার পুরুষ, মানে পুরুষ মানে হচ্ছে আপনি পুরুষ বানারি, বিয়ে করার মতো যোগ্যতা আপনার আছে। কিয়ামতের দিন এর কারণ হতে পারে আপনি সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। আর যেই ব্যক্তি বিয়ে করতে ভয় পায় সে তো আমার সুন্নাহর অন্তর্ভুক্তই হলো না। যে বিয়ে থেকে অনাগ্রহী হয়ে যায় সে মূলত আমার সুন্নাহ থেকে অনাগ্রহী হয়ে গেল, অতএব সে আমার উম্মারই অন্তর্ভুক্ত না। রাসূলের উম্মার অন্তর্ভুক্ত না হলে আপনি চলবেন কেন? আপনার চলার কোনো সুযোগ একেবারেই নেই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বোনেরা আমার, অতএব আপনি আপনার পৌরুষত্ব যে আপনি সত্যি অর্থে একজন দায়িত্বশীল মানুষ, এটা আপনি প্রমাণ করেন আপনার বিয়ে ইত্যাদির মাধ্যমে। যে সকল ব্যক্তিরা বিয়ে করে না, যারা লেসবিয়ান অথবা ধরুন যারা হোমো, তারা আসলে লেজ কাটে না, তারা আসলে কি লেজ কাটে। তারা কার বংশধর জানেন? তারা হচ্ছে ফেরাউনের বংশধর, আবু জাহেলের বংশধর, উমাইয়া ইবনে খালফের বংশধর এবং কারুনের বংশধর। আচ্ছা বলেন তো, যে হোমো অথবা যে মানে সমকামী, এই ব্যক্তির সন্তান হবে কিভাবে? আচ্ছা ও যদি ওর পিতামাতা যদি সমকামী হতো তাহলে ওই দুনিয়াতে আসলে কিভাবে? ওর বাবা যদি অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাতো, দিন কাটাতো, আর ওর মা যদি অন্য কোনো পুরুষ বা নারীর সাথে দিন কাটাতো, ও আসবে কোত্থেকে? আর ওর পরবর্তী প্রজন্ম কি হবে? ওর প্রজন্ম আসবে কোত্থেকে? সে বলবে যে আমি অন্য কোনো অথবা কোথাও গিয়ে আকাম কুকাম করবো, সেখানে কিছু সন্তান হবে। ওকে তো তারা মানুষই মনে করবেন, দুনিয়াও না আখেরাতেও। অতএব এরা একদিকে তারা লেজ কাটা, এবং দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে যে এই সকল ব্যক্তিদেরকে পরবর্তীতে স্মরণ করবে এরকম কোনো মানুষ তাদের জন্য থাকবে না, কেউ তাদের জন্য থাকবে না, কেউ তাদেরকে স্মরণ করার মতো কোনো ব্যক্তি এই দুনিয়াতে তাদের জন্য থাকবে না। এবং সমকামীদের পরবর্তী জীবন প্রচন্ড হতাশা। আবার ভালো করে এরপরে পয়েন্ট, সমকামীদের পরবর্তী জীবন, তাদের জীবন প্রচন্ড হতাশা অনেকগুলো কারণে। এদের অধিকাংশই স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয় না। আমি এআইকে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম সমকামিতা সম্পর্কে। চ্যাট জিপিটি আমাকে যে পরিমাণ উত্তর দিয়েছে, সেই উত্তরগুলো সব হচ্ছে প্রায় সমকামী বান্ধব। আমি বুঝলাম যে চ্যাট জিপিটি এটা নিজে একটা সমকামী টুল, এবং এআই পুরোটা একটা সমকামী টুল। অর্থাৎ আপনার অধিকাংশ অনুগ্রহ করে চ্যাট জিপিটির উপর বেশি নির্ভর করবেন না। আপনার বই পড়ুন, আপনার সময় অন্যভাবে কাটান। যেমন সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর্লি ঘুমিয়ে পড়বেন, অন্যান্য বই বেশি পড়বেন। আপনি দেখবেন যে আপনার সময়ের মধ্যে কি পরিমাণ অভাবনীয় বারাকা আপনি পান। আপনি হতে পারেন এই যুগের ইবনে সিনা অথবা ইবনে বতুতা অথবা ইবনে খালদুন অথবা জাবির ইবনে আল হাইয়ান অথবা আপনি আল খাওয়ারিজিম আল গারিদিম যার নামের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অথবা আল জাবরা যার বই থেকে নাম নেওয়া হয়েছে। আপনি এই যুগের তেমন, অথবা আল রাজি আল রাজেস যাকে ওরা বলে থাকে, আপনি হতে পারেন। ইউ ক্যান বিকাম, জাস্ট ইনভেস্টিং ইউর টাইম ইন পজিটিভ ওয়ে and dynamic and productive way will result in making you, creating you as a resourceful Muslim scholar in today's world. সেটা আপনি করতে হবে। সে কারণে আপনার সময়গুলোকে আপনি কিভাবে কাটাবেন? ফিজিক্যালি স্ট্রং হন। আপনি সমকামীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা শারীরিকভাবে প্রচন্ড দুর্বল, এমনকি মশার মতো শক্তি পর্যন্ত ওদের গায়ে নাই। আল্লাহ তাআলা ওদের সকল শক্তি ওদের কাছ থেকে তুলে নেন। ওরা প্রচন্ড ভীত, সন্ত্রস্ত থাকে, সবসময় ওদের অন্তরে চোরের মনে পুলিশ পুলিশ, কেউ তারা দেখে ফেলে। এরকম একটা মনোবৃত্তি নিয়ে এরা সবসময় তৈরি হয়। এবং এ কারণে বলছিলাম যে ওদের মধ্যে, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম সমকামীদের মধ্যে কি কি ভয়ঙ্কর প্রবণতা দেখা যায়। চ্যাট জিপিটি আমাকে বলছে তাদের মধ্যে আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। তাদের মধ্যে কিসের রেট বেশি? আত্মহত্যার রেট। তারা প্রচুর পরিমাণে আত্মহত্যা করে, অথবা নীরবে নিবৃতে রাস্তাঘাটে মাঠে ঘাটে হাটে নিষিদ্ধ অবস্থায় এরা মারা পড়ে। এদেরকে আর ওইরকম স্বাভাবিক জীবনে কখনোই খুঁজে পাওয়া যায় না। এদের উচ্চ ঝুঁকি আছে কিসে? মানে ট্রান্সজেন্ডার, সমকামী, গে, উভকামী এই সকল ব্যক্তিরা তাদের অন্যান্যদের তুলনায় 30 থেকে 50% এদের মধ্যে আত্মহত্যা রেট বেশি থাকে। এটা আমি চ্যাট জিপিটি আমাকে বলেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এদের ব্যাপারে
এদের অন্তরে ভয়াবহ সামাজিক চাপ থাকার কারণে এরা স্বাভাবিক জীবন কোনোভাবেই যাপন করতে পারে না। এরা একটা অস্বাভাবিক জীবন যাপন করে। এরা সব সময় রুমের একেবারে কর্নারে কালো একটা জায়গায় নিষিদ্ধ একটা স্ক্রিন এর মধ্যে তারা সীমাবদ্ধ থাকে, এর বাইরে তাদের দৃষ্টি যায় না। এইভাবে তারা তাদের নিজেকে বন্দী করে রাখে। এবং তরুণদের মধ্যে যারা সমকামী তাদের মধ্যে এই ঝোঁক বা প্রবণতা অনেক অনেক বেশি। তাদের মানসিক স্বাস্থ্য এটা ভয়ঙ্কর ভাবে থাকে, যেটা আমরা বলেছিলাম। কারণ আপনি যদি কোনো কষ্টের মধ্যে পড়েন তখন আপনি হয় পিতামাতাকে বলেন, বন্ধু বান্ধবকে বলেন, অথবা আপনি তো আপনার আল্লাহকে বলেন, সিজদায় লুটিয়ে পড়ে। কিন্তু সমকামীদের বলার মতো কেউ নাই। কারো কাছে বলতে পারেন ওই নিষিদ্ধ দুই একটা অ্যাপস, এর মাধ্যমে কেবল তারা একটু চ্যাটিং করতে পারে, এর বাইরে কোনো কিছু না। তাও তো চ্যাটিং করার জন্য হয় টয়লেটে গিয়ে ওই নিষিদ্ধ গন্ধ একটু খায় আর ওই চ্যাটিং তারা করে, এর বাইরে কিছু না। অর্থাৎ এটা একটা ভয়াবহভাবে একটা এমন জীবন যে জীবনের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কোনো মানবতা নাই, অথবা কোনো মর্যাদা নাই, এরকম একটা জীবন যাপন করে। সমকামীদের তাদের স্বাস্থ্য প্রবলেম ইজ ভেরি ডেঞ্জারাস, মানে তার খুব ডেঞ্জারাস একটা স্বাস্থ্য জাতীয় প্রবলেম তারা থাকে। যদি MSM ম্যান উইথ ম্যান MSM এর কথা যদি বলি, তাহলে MSM এর মধ্যে আপনি দেখবেন যে STIs যেটাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এদের মধ্যে এত বেশি পরিমাণ পাওয়া যায়। যেমন HIV এইডস, এগুলো সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে বেশি। কারণ যেটাকে আমরা বলি অ্যানাল সেক্স, এটা যখন তারা করে ওইখানকার যে টিস্যুগুলো এগুলো খুবই দুর্বল থাকে। এবং এখানে এই কারণে এখানে বহু পরিমাণ এখানে ধরেন বিভিন্ন ধরনের ক্যান্সারাস সেল এখানে বা ক্যান্সারাস এখানে ইনফেকশন এখানে ডেভেলপ করে। আর এগুলোকে সমাধান করার জন্য বাংলাদেশে একটা বড় সংস্থা কাজ করে। জানেন, কিছুদিন আগে আমার সাথে মসজিদ দেখা করেছেন, প্রায় 7-8 দিন আমার কাছ থেকে সময় নিচ্ছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। পরে ওনার ওয়াইফ আমার ওয়াইফকে ধরেছে যে আপনি একটু ভাইয়ের সাথে আমার স্বামী একটু বসতে চায়। উনি ICDDR বিশাল বড় কর্মকর্তা, অনেক বড় রিসোর্স, মানে উনি PhD করেছেন ইউরোপ থেকে, অনেক বড় একজন গবেষক। আমি বললাম শেখ আমি তো একটা বিপদে পড়েছি। বলে কি? বলে আমাকে যেই মানে হু থেকে এবং ইউরোপিয়ান বিভিন্ন অথবা USA থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণ ফান্ড দেওয়া হয়। এই ফান্ডের অন্যতম প্রধান একটা শর্ত থাকে, আপনাকে ট্রান্স অথবা LGBTQ এটাকে প্রমোট করতে হবে এবং LGBTQর জন্য আপনাকে গবেষণা করতে হবে। বিশেষ করে আমাদেরকে এখন গবেষণার জন্য বলা হয়েছে যে এই জিনিসটাকে প্র্যাকটিস করার জন্য কি কি নতুন ধরনের অয়েন্টমেন্ট মলম তৈরি করা যায় যেন এই কাজটাকে তারা আরো সহজভাবে করতে পারে। এবং ক্যান্সারের যে উপাদানগুলো তৈরি হয় যেন উপাদানগুলো না তৈরি হয়, এই কারণে কিছু প্রোটেক্টিভ বা প্রোটেক্টিভ কিছু কি মেজার ডেভেলপ করা যায়। এটা আমাকে ফান্ড দেওয়ার আগে তারা বলেছে আপনাকে ICDDR কথা বলছি, যেটাকে আপনারা জানেন যে কলোরার জন্য বা ইত্যাদির জন্য গবেষণা। মূল ICDDR আমি অন দ্য রেকর্ড বলছি এবং ইট ইজ বিং রেকর্ডেড। আমি জানি যে এটা মানে ইট ক্যান ক্রিয়েট হিউজ ক্যাওস, কিন্তু মৌলিকভাবে ICDDR এখন প্রধান কাজ হচ্ছে LGBTQ কে প্রমোট করা, প্রধান কাজ। এবং বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় এই কাজটা খুবই ব্যাপকভাবে করে থাকে। জানেন বিশ্ববিদ্যালয়টির নাম? তার নাম হচ্ছে ব্র্যাক। বিশ্ববিদ্যালয়ের নাম কি? ব্র্যাক এর পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে প্রায় গত এক দশকে $1 বিলিয়ন, $1.2 বিলিয়ন উপর এসছে কেবলমাত্র এটাকে প্রমোট করার জন্য। এবং তারা তাদের ব্র্যাক সেন্টার অথবা ব্র্যাক স্কুল ইত্যাদির মাধ্যমে তারা কিন্তু এরকম মানে বিভিন্ন কাজগুলোকে তারা প্রমোট করছে। কি কি কাজ তারা প্রমোট করছে? যেমন মেয়েরা এবং ছেলেরা একসাথে বসে তারা তাদের মাসিক অথবা তাদের মান্থলি যে সাইকেল এটা নিয়ে তারা আলোচনা করবে। প্যাড এরকম দেখায়, এই যে প্যাড দেখেন, পুরুষরা আলোচনা করে মহিলাদের মান্থলি সাইকেল কেমন হবে, কিয়ামতের আলামত। আমি ভাবছি যে এই পুরুষদের মানে তাদের মিন্স হয়েছে নাকি কে জানে, আল্লাহ জানে। মনে হয় এরা ওই যে ট্রান্সজেন্ডার নারী পুরুষ এখন, মানে আগে ছিল নারী আসলে ভিতরে ওইরকম এরকম একটা পরিস্থিতি এই সকল ব্যক্তিদের হয়েছে। এবং এরা যেই জায়গায় প্রচুর পরিমাণ ফান্ডিং করে, এই ফান্ডিং করছে বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে বন্ধু সোশ্যাল। নাম শুনেছেন? বন্ধু সোশ্যালের মাধ্যমে বাংলাদেশে বহু জায়গায় ড্রপ ইন সেন্টার আছে। এই ড্রপ ইন সেন্টারগুলোকে গিয়ে তারা একত্রিত, এই হোমোরা বা এই সমকামীরা তারা ওইখানে গিয়ে একত্রিত হয় এবং ওইখানে গিয়ে তাদেরকে এগুলোকে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা হয়। ফলে আগ থেকে মূলত তারা এই জায়গাগুলোতে তারা কোনো না কোনোভাবে তারা অভ্যস্ত হয়ে যায়।
ফলশ্রুতিতে তারা এই সার্কেল থেকে তারা কোনোভাবে বের হয়ে আসতে পারে না। এই কারণে সমকামীদের যেই প্রবলেমের কথা আমি এখানে আপনাদেরকে বলছিলাম যে সমকামীদের তাদের স্বাস্থ্য ঝুঁকিটা এত ভয়াবহ পরিমাণে থাকে যে এগুলোকে অ্যাড্রেস করার জন্য সত্যিকার এখন নতুন বহু ধরনের ঔষধ তারা ডেভেলপ করার তারা চেষ্টা করছে এবং বিভিন্ন মাধ্যমে তারা ফান্ড চাইতে, আপনি হয়তো জানেন না যে ফান্ডগুলোর মূল, আপনি কেন ফান্ড পাচ্ছেন, আপনি কেন ইউরোপিয়ান নেশন অথবা ধরেন আপনাকে ইউএসএ অথবা ধরেন জাতিসংঘ অথবা ধরেন হু অথবা কেন আপনাকে ফান্ড দিচ্ছে, ইউ নেভার নো। বাট এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে দিয়ে এরকম হয়তো কোনো একটা রিসার্চ বা এরকম কিছু একটা করিয়ে নিচ্ছে। সিলিফিশ যেটাকে আপনি জানেন, মানে না, এটা হচ্ছে সিফিলিস যেই রোগ, এটাও কিন্তু ব্যাকটেরিয়া রোগ, মানে ব্যাকটেরিয়া জনিত রোগটি, এটা এই সমকামী পুরুষদের মধ্যে প্রচুর পরিমাণ দেখা যায়। গনোরিয়া অথবা ক্লামিডিয়া এগুলো এদের পরিমাণে এদের মাঝে বেশি পরিমাণ দেখা যায়। শুধু তাই না, হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এটাই সমকামীদের মাঝে ডেভেলপ করে। যখন ডেভেলপ করে, যখন সে বুঝতে পারে, তখন সে অলরেডি মৃত্যুর দ্বার প্রান্তে। আর এই আলোচনা যেহেতু তারা একেবারে ধরেন এমন জীবন যাপন করে যে একেবারে মানে কোন একটা প্রাইভেট জীবন যাপন করে, এই কারণে জিনিসগুলো আমাদের সামনে আসবে না। মানসিক প্রবলেম তাদের যেমন বিষণ্ণতা, ডিপ্রেশন তাদেরকে একেবারে ওভারকাম করে ফেলে, তাদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাংজাইটি কাজ করে, বিষণ্ণতা তাদের মধ্যে কাজ করে, তাদের নিজের পরিচয় তারা গোপন করে এবং তারা বিভিন্নভাবে সমাজ যেহেতু তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, সে কারণে তারা লুকোচুরি খেলতে থাকে। এটা তাদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ায়। আত্মহত্যার প্রবণতার কথা আমি আগে বলেছি। সমকামীরা সাধারণত তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে। সমকামীরা সাধারণত ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে। আর যারা লেসবিয়ান অর্থাৎ যারা নারী এই নারীদের মধ্যে তাদের ক্যান্সার, বিশেষ করে তাদের ব্রেস্ট ক্যান্সার হয় এবং জরায়ু মুখের ক্যান্সার তাদের প্রচুর পরিমাণে হয়ে থাকে। অ্যাগেইন এগুলোকে বিভিন্ন জায়গায় বলা যায় না অথবা তারা বলতে পারছে না, একটাই মাত্র কারণ, তা হলো তারা তো আসলে এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে না বা তারা মানুষের কাছে এগুলো বলতে পারছে না। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে, মানে যেহেতু আমরা দ্বিতীয় স্লাইডটা আর আপনাদেরকে দেখাতে পারবো না, আমরা শুধু এখানে আলোচনাটাকে একটু সীমাবদ্ধ আমরা একটু করে নিই। তাহলে যে আমাদের আসলে এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? আমাদের এখানে উত্তরণের উপায় হচ্ছে সমকামিতা সত্যিকার অর্থে এটা একটা বড় ধরনের মানসিক রোগ। এটা বড় ধরনের কি রোগ? মানসিক রোগ। এবং এর সাথে আরেকটা জিনিস, সাইন্টিফিক ফ্যাক্টর আছে, মেডিকেল ফ্যাক্টর আছে। মানে সেখানে ধরেন তাদের শরীরে এমন কিছু জিনিসের উপাদান বেশি থাকে যে উপাদানটি অন্য সেক্সের প্রতি বা অন্যান্য যেই মানে আছে, জেন্ডার আছে কথিত, আমি মিডল ব্র্যাকেট আবার জেন্ডার নিয়ে আমি একটু পরে বলছি, তাদের প্রতি এক ধরনের তাদের অ্যাট্রাকশন তৈরি করে। ফলে এটা একটা মেডিকেল ইস্যু, এটার একটা মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট না করে বরং ওই যে স্যাটানিক ইনসিনুয়েশন, শয়তানের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রেখে এদেরকে মূলত আরো বেশি ডোজ দেওয়া হচ্ছে। যেমন পুরুষের হরমোন তার মধ্যে আরো বেশি দিয়ে দেওয়া হলো, ফলে তার মধ্যে পুরুষের ভাব তৈরি হয়, অর্থাৎ তার মধ্যে নারীর হরমোন দিয়ে দেওয়া হয় এবং নারীর ভাব তার মধ্যে তৈরি হয়। শুধু এতটুকু, এর বাইরে কোনো কিছু না। হতে পারে তার অর্গানের কিছু কিছু জায়গায় একটু এক ধরনের আপস এন্ড ডাউনস ইত্যাদি তৈরি হয়, এর বাইরে কোনো কিছু না। কিন্তু সত্যিকার অর্থে হয়তো কোনো আপনার ধরেন ট্রান্স, আপনার এখানে এসে বসে আছে, হতেও পারে এখন এখানে হয়তো কোনো ট্রান্স থাকতে পারে, জানি না আমরা, বা এর বাইরে আপনার হয়তো কোনো একটা জায়গায় ট্রান্স সে আসলে ছেলে, কিন্তু সে হয়তো নারীদের হোস্টেলে গিয়ে থাকে। আপনারা জানেন যে ইউরোপে এরকম বড় ঘটনা ঘটেছে যে মেয়েদের মানে মহিলাদের জন্য যে প্রিজন আছে, ওই প্রিজন সেলে পাওয়া গিয়েছে কি পুরুষ, সে নারী হয়ে ওইখানে ঢুকেছে এবং সে ওইখানকার যারা প্রিজন মেট আছে নারীরা, তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করছে, এটা তারা করছে এবং এটা নিয়ে ইউরোপে ব্যাপক পরিমাণ বৈচয় তৈরি হয়েছে। তো এইরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে। বাংলাদেশে এগুলোকে প্রমোট করে কিছু অতএব ইন্টারিমকে বুঝতে হবে যে এই কারণেও তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। আমরা এই জায়গায় এটাকে আমরা এটাকে কোনোভাবে সাপোর্ট, এটাকে কোনোভাবে এন্ডোর্স করা, এটাকে পারমিট করার কোনো অনুমতি তাদেরকে আমরা প্রদান করি না। এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের অস্তিত্বের সাথে এটি সম্পৃক্ত। এবং 2 নম্বরে এখানে আমাদের যে সকল ধরেন রাষ্ট্র এমন কিছু রাষ্ট্রীয় কিছু অধিকার আন্দোলন নামে দেখবেন একদল নারী আছে বিশাল বিশাল ফোঁটা নিয়ে, এখানে মাথায় বিশাল বিশাল ফোঁটা নিয়ে তারা আসে, এগুলো হচ্ছে পুরুষ। এগুলো কি? এগুলো আসলে নারী না, এগুলো নারীবাদী পুরুষ। আছে কি না? এরকম আছে। আবার আমাদের দেশে বিশাল বিশাল ব্যারিস্টারি ডিগ্রি আছে, এই সকল নারীরা এই জাতীয় এলজিবিটি অথবা সমকামীদের পক্ষে তারা কাজ করে। বাংলাদেশের একজন সংবিধান রচয়িতা আছে, তার একজন মেয়ে আছে, তার নাম আপনি জানেন কিনা? হ্যাঁ, নামের শেষে হোসেন আছে, এতটুকুই। তারা কিন্তু এলজিবিটি প্রতিষ্ঠা করে তাদের মূল মোটো এবং অবজেক্টিভ। এবং আনফরচুনেটলি বাংলাদেশের যে আদালতের যে সিস্টেম আছে, একেবারে বিচারকদের হেলমে যারা আছেন তাদের থেকে শুরু করে
একেবারে শেষ পর্যন্ত এরকম অসংখ্য আছে যাদের মূল এজেন্ট হলো তারা নিজেরাও সমকামীকে সাপোর্ট করে অথবা এলজিবিটিকিউ সাপোর্টার। এই সাপোর্টারের কারণে সেখানে যদি আপনি যান তাহলে দেখা যাবে যে আপনার বিপক্ষে হয়তো কোনো রায় চলে আসতে পারে, এমন কোনো অবস্থা হতে পারে। অর্থাৎ গোটা সিস্টেমটাকে এলজিবিটিকিউ বান্ধব করার একটা প্রচেষ্টা এবং প্রবণতা সর্বত্র আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা এইখানে ইসলাম আমাদের কাছে স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এলজিবিটি বা সমকামীকে সাপোর্ট করার কোনো সুযোগই নাই। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা কোথায় হয়েছিল বলেন তো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠালাম, অথবা তাদেরকে বললাম যে লূতকে বললাম তাদেরকে বলার জন্য যে আতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের প্রতি তোমরা আকৃষ্ট হচ্ছ? এরকম এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন ফেরেশতাদেরকে ওই সিদ্ধান্ত এবং দায়িত্ব দিয়ে যে যেন লূত আলাইহিস সালামের জাতিকে কওম লূতকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন, আল্লাহ তাআলা বললেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মানদুর মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম যে তাদের জমিনের নিচুর অংশটাকে উপরে করে দিলাম এবং তাদের এই মাটিকে একেবারে আসমানের এত কাছাকাছি নিয়ে গেলাম যে আসমানের একেবারে কাছাকাছি নিয়ে গেলে একেবারে উল্টিয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করা হলো। এমনকি তাদের যে কুকুরগুলো, ওই কুকুরের আওয়াজ পর্যন্ত প্রথম আকাশে যে সকল ফেরেশতারা ছিল সে ফেরেশতারা পর্যন্ত শুনতে পেয়েছে আতঙ্কে, চিৎকারে। এবং আমি তাদের উপরের অংশ নিচে দিয়ে দিলাম। যখন উপরের দিকে নিয়ে গিয়েছিলাম তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি তাদের প্রত্যেকের জন্য নাম অঙ্কিত পাথর যেন ওদের প্রতি নিক্ষেপ করা হয়। তার মানে সমকামীদের শরিয়া ম্যান্ডেটের শাস্তি হলো পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। এখন আমাদের যেহেতু শরিয়া বাংলাদেশে কার্যকর নাই, আপনি হয়তো সেই আইন তাদের জন্য কার্যকর করতে পারবেন না। সেই আইন তাদের জন্য কার্যকর হবে, সেটা আজ হোক বা কাল হোক, সেটা এই পৃথিবীতে হোক অথবা আখিরাতে হোক। কিন্তু সমকামী সত্যিকার অর্থে তাদের নিজেদেরকে যেই বড় ধরনের বিপদের মুখে ফেলছে, মানব সভ্যতাকে যে বিপদের মুখে ফেলছে, এটা তাদেরকে বোঝানোর দায় এবং দায়িত্ব আমাদের আছে। সম্মানিত ভাই, এই জায়গাটিতে আমি লাস্ট 1 মিনিট কেবল আপনাদেরকে বলে যাই, তা হলো সমকামীরা তারা যেহেতু মানসিক সমস্যায় তারা হচ্ছে, তাদের মূল প্রবলেমটা কি বলেছি? মানসিক এবং ফিজিক্যাল তাদের কিছু প্রবলেম আছে। এটাকে আপনারা দাওয়াতি মানসিকতা তাদেরকে বোঝান, তাদেরকে বলেন যে ভাই তোমরা বিপদে আছো, তোমরা ভুলে আছো, বোন তোমরা ভুলে আছো, তোমরা এখান থেকে বের হয়ে আসো। বের করার জন্য তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন, তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন। এবং কথিত এই পশ্চিমাদের ডায়ালগগুলোতে মন ভুলে যাবেন না। আমার পরবর্তী স্লাইডটা যেটা ছিল, সমকামীরা তারা সমকামী ইত্যাদি শব্দ এখন আর উল্লেখ করে না, তারা এখন বলে ইনক্লুসিভ। তারা কি বলে? ইনক্লুসিভ। এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু, অথবা যারা আন্দোলন করেছেন, আপনারা যারা 24-এ আন্দোলন করেছেন, আপনারাও কিন্তু এই ইস্যুগুলো আপনারা হয়তো বুঝেন না। আপনারা বলেন ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একসাথে চলি, কোনো ডিসক্রিমিনেশন চলবে না, সবগুলো, অথবা কি, অথবা আপনার সকলের সমান অধিকার, সম অধিকার ইত্যাকার নামে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়, এগুলো সবগুলোই সমকামী শব্দগুলো। অতএব এই শব্দগুলোর মারপেচ আমাদেরকে বুঝতে হবে। সমকামীদের জন্য এটা অধিকারের ইস্যু নয়। আপনি কি একজন ডাকাতকে বলবেন যে ওর অধিকার আছে, অতএব ওকে ডাকাতি করার জন্য আমি অধিকার দিয়ে দিলাম? নিশ্চয়ই আপনি সেটা বলবেন না। অতএব এটা অধিকারের ইস্যু নয়, এটা বরং বিকৃতির ইস্যু। বরং তাদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমাদেরকে এই মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসা দরকার। আমরা তাদেরকে রক্ষা করার জন্য আমরা দাওয়াতি মানসিকতা নিয়ে তাদের কাছে আসি, একটা পজিটিভ এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি, একটা সুন্দর এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি। এবং তারা যাদের খপ্পরে পড়ে আছে, ওই দুষ্ট চক্রের খপ্পর থেকে তাদেরকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাইলে কেবল মাত্র এরা বেঁচে যাবে। কারণ দে আর অলসো আওয়ার ব্রাদার্স ইন হিউম্যানিটি। কারণ তারা আমাদের মানুষ হিসেবে, তারা আমাদের ভাই অথবা তারা আমাদের বোন। অর্থাৎ এই অনুভূতি নিয়ে তাদেরকে আমরা ডাকি, তাদেরকে আমরা মানুষ এর কাতারে নিয়ে আসার চেষ্টা করি এবং তাদের সত্যিকার অর্থে আত্মহননের পথ থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা কাজ করি। আর এটা আসলে কোনো অধিকার ইস্যু নয়, এটা কি ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। ফাহেশা আল্লাহ তাআলা বলেছেন আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এটা হচ্ছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা। এই অশ্লীলতা থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে বাঁচাতে হবে এবং রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করা এবং নিজেদের ক্যাম্পাসের ভাই এবং বোনদেরকে রক্ষা করার মতো
সেই মনোবৃত্তি, সেই তৌফিক এবং সেই হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ দাওয়াতি মনোবৃত্তি আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মুস্তাক আহমেদ স্যারকে আপনার মূল্যবান সময়ের মধ্যে কিছু সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় সুধীবৃন্দ, জার্নি উইথ ফেইথ রেলওয়ে 2K25 এর আমাদের প্রাউড স্পন্সর হচ্ছে গার্জিয়ান হজ অ্যান্ড উমরা ট্রাভেলস এলটেক লিমিটেড। প্রিয় সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন গার্জিয়ান হজ অ্যান্ড উমরা ট্রাভেলসের চিফ এক্সিকিউটিভ সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইবরুল কায়েস পরাগ। স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এই মহতী আয়োজনে এতক্ষণ ধরে আমাদের সামনে আলোচনা রাখছিলেন আমার খুবই শ্রদ্ধাভাজন এবং আমার মেন্টর, তারবিয়া অনলাইন মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান আছে ওনার, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি। অন্যান্য পরিচয় তো দেওয়া হয়েছে। আমাদের প্রিয় শাহিদ মুক্তার আহমেদ, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যার আছেন এখানে, রফিক স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কবরস্থানে সালাম, সালাম কোথায় দিয়েছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাহেব তো এতক্ষণ ধরে জাগ্রত রাখবার বক্তব্য রাখছিলেন। আমি আপনাদের সাথে সর্বোচ্চ 300 সেকেন্ড থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের যা নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের সেই নিয়ামতকে আরো অনেক গুণ বাড়িয়ে দেব। সুপ্রিয় ভাইরা বোনেরা, এই ডুয়েটে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের গণ অভ্যুত্থানের পর গোটা বাংলাদেশে আমাদেরকে সুন্দর যে একটি পরিবেশ দিয়েছেন, আমাদেরকে যে একটি কথা বলবার স্বাধীন পরিবেশ দিয়েছেন, এটিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত কিনা? নিঃসন্দেহে এটি নিয়ামত। আর এই নিয়ামতের সবচেয়ে বড় শুকরিয়া আদায় করবার সিস্টেম হচ্ছে ওই নিয়ামতের সর্বোচ্চ ব্যবহার। এবং আমার বিশ্বাস ডুয়েট আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের দেয়া শুকরিয়ার সর্বোচ্চ সুন্দর ব্যবহার করেছেন আজকের মতো অনুষ্ঠানগুলোর মাধ্যমে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়ামতকে আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন, এই বিশ্বাস আমরা রাখতেই পারি। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকের এই অনুষ্ঠানের নাম হচ্ছে জার্নি উইথ ফেথ, বিশ্বাসের সাথে যাত্রা। আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার রব বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা, কোন কওমের অবস্থার কোন পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোকেরা নিজেরা নিজেদের গুণাবলীর পরিবর্তন ঘটায় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এটা অন্তত দেখাতে চেয়েছি যে আল্লাহ আপনার নগণ্য বান্দা হিসেবে, আপনার ক্ষুদ্র বান্দা হিসেবে আপনার এই জমিনে একটি পরিবর্তন আনবার জন্য আমরাও অশ্লীলতা বেহায়াপনার বিপরীতে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে আমরা দেখাতে চেয়েছি আমরা আমাদের গুণাবলীর পরিবর্তন ঘটিয়েছি। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে এই সাহিত্যের সাথে আমি প্রায় 2024-এর সম্ভবত নভেম্বরের 24 তারিখে শহীদ আবু সাইদের রক্তস্নাত বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল মাঠে নসিয়া প্রোগ্রামের মাধ্যমে। সেদিন ওই মাঠে বসে বসে চিন্তা করছিলাম, আমার প্রিয় ডুয়েটও যদি এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করত তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। আল্লাহ তাআলা আমার হয়তো ওই বসে থেকে ওই দোয়াটুকু কবুল করেছেন। ইতোপূর্বেই আমরা নসিয়া প্রোগ্রামের এখানে আয়োজন করেছিলাম, আমাদের ভাইরা করেছিলেন, এই ডুয়েট দেখিয়েছেন। আমাদের শাহেখ আহমদুল্লাহ সাহেব এখানে এসেছিলেন। আজকের র্যাক ডেতে এ ধরনের একটি অনুষ্ঠান আমাদের গুণাবলীর পরিবর্তনের পরিচয় বহন করেন। তাই আজকে এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদদের জন্য আমরা আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। কারণ মানুষের শুকরিয়া আদায় যারা করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তারা আমাদেরকে যে সুন্দর পরিবেশ দিয়েছে, এই সুন্দর এই পরিবেশের মাধ্যমে আমরা আমাদের এই ডুয়েটকে বাংলাদেশ তো বটে বিশ্ব মানচিত্রে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে আমাদের ডুয়েটের সুযোগ্য ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, রেজিস্ট্রার মহোদয়, ডিএসডব্লিউ মহোদয় সহ যে টিম এই বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করার কাজ করছে, আমরা তাদের হাতকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সুতরাং আমি আমার কথাটুকু এভাবে শেষ করতে চাই, যেহেতু র্যাক আমি আমার সর্বশেষ সেকেন্ডগুলোর মধ্যে আছি র্যাকের। সুতরাং আমরা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় জীবন শেষ করলাম, সুতরাং তোমরা সবাই আসো, রাস্তায় আছি আমরা, মাঠে আছি আমরা। সুতরাং আমরা আমাদের সকলের ঘামে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং এই জায়গায় যার যে জায়গায় নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কগুলোকে রাখতে হবে। আইডেন্টিফাই ইউর ওন জিনিয়াসনেস, তোমার জিনিয়াসনেসকে কাজে লাগাও। যার যেটা ভালো লাগে সেটাতে নিজেকে ঝাঁপিয়ে পড়ো। আমি যেহেতু সিএসসি ছিলাম, আমি আইটি ফার্ম এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ফার্ম পাঠানোর পাশাপাশি আজকে যে স্পন্সরের কথা এসেছে গার্ডিয়ান হজ এন্ড উমরা ট্রাভেলসের কথা, শাহেকের সাথে কথা হচ্ছিল, তো উনি আমাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছিলেন যে না, খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন। তো আমি ওনাকে বললাম যে আপনি তো বলছেন, কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে কেন আমি এটাকে একটা মেইন স্ট্রিমে নিয়ে আসলাম, এটা নিয়ে তো অনেকগুলো কথা আমাদেরকে শুনতে হয়। উনি বলেন যে না, ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। সুতরাং বিং ইঞ্জিনিয়ার, আপনারা যেহেতু ভালো ম্যানেজমেন্টের সাথে জড়িত, ভালো ম্যানেজ করতে পারবেন, সুতরাং আপনারা এটা করবেন। সো আজকে আমার ভাইদের জন্য কথা হচ্ছে আইডেন্টিফাই ইউর ওন জিনিয়াসনেস। তোমার যেটা ভালো লাগে আমরা সেটা নিয়ে এগোবো। আর যেহেতু কাজ করছি প্রফেশনাল বডিতেও, যার যার সিভি আছে সেগুলো পাঠাতে থাকো। এটা চাকরির সিভি না, শুধুমাত্র বিয়ের সিভিটাও পাঠাই দিও, ঠিক আছে? বিয়ের সিভি। সুতরাং আমরা শেষ করছি এখানে। এই গোটা বাংলাদেশকে পরিবর্তন করতে আমাদের অনেক কষ্ট হবে হয়তোবা, আমরা ঘেমে যাব, তবে থেমে যাব না। আবার আমরা ঘেমে যাব কিন্তু থেমে যাব না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরুল কায়েস স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের কিনোট স্পিকার প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ স্যারকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর শারীরিক শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম স্যারকে। এ পর্যায়ে প্রোগ্রামের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরুল কায়েস পরাগ স্যারকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর শারীরিক শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের কিনোট স্পিকার এবং সম্মানিত অতিথিকে, এবং এর মাধ্যমে আজকে প্রোগ্রামের প্রথম সেশন শেষ করছি।
এবং একটু পরেই আমাদের আজকের প্রোগ্রামের মোরাল কালচার প্রোগ্রাম শুরু হবে এবং এরই মধ্যখানে আমাদের জুলাই নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন হবে। ধন্যবাদ সবাইকে। আমি আজকে প্রোগ্রামের ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করছি জুলাই ডকুমেন্টারিটি প্রদর্শন করার জন্য। স্টেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে অনুরোধ করছি লাইটগুলো অফ করার জন্য। দেখো দিকে দিকে মৃত্যুর মিছিল ভয় হচ্ছে, শহীদের সাগরে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। লাশের পর লাশ দেখে তোমরা কখনো থমকে দাঁড়িও না, দুর্বার গতিতে রুখে দাঁড়াও, দুর্বার গতিতে রুখে দাঁড়াও ওটা সংস্কার আন্দোলন বিরোধী রাষ্ট্রীয় অপশক্তির বিরুদ্ধে।
সামনে থেকে শর্ট গান দিয়ে গুলি করা মনুষ্যত্ব বিবেকহীন প্রশাসনকে আমরা ঘৃণা করি। আমার মায়ের মুখ খালি করা হত্যাকাণ্ডে মদত দাদা প্রত্যেকটা পশুদেরকে আমরা ঘৃণা করি। স্মৃতি মনে পড়লে রাতে ঘুমাতে পারি না, মনে পড়ে যায় রাজপথে পড়ে থাকা বুক ঝাঁঝরা হয়ে যাওয়া প্রত্যেকটা শহীদের লাশের কথা, তাদের রক্তের কথা। কত গুলি করেছেন হিসাব মনে আছে তো? এখন আমাদেরকে বিবেক হচ্ছে এখানে, তখন আপনাদের বিবেক কোথায় ছিল? সন্তান আপনারও ছিল, কিন্তু আপনারা অন্যের সন্তানকে হত্যা করতে দুইবার আপনারা ভাবেন নাই। এই জেনারেশন জি যতদিন যাবত বেঁচে আছে, আপনাদের আমরা কোনোদিনই ক্ষমা করবো না। সারা দেশটাকে একদম গোটাতে ভরা ফেলছে। 56% বিসিএস, 83% রেলওয়ে, 96% প্রাইমারি, সারা দেশটাকে সার্কাস বানাই ফেলছে এরা। আরে বেটা ওটা বলে যে এগুলো আছে, এগুলো পুস্তকে সব শেষ করে দিচ্ছে। পেপার লিক পুরো বসে এইসব দেখার সাথে ক্রিটিস করে দেওয়া বেটা। কে? সত্যি বলছো? কি? আমার তো আমাদের কোনো আন্দোলনে যাওয়া দরকার। এখনই শোনো, আমি দেখছি। সম্মানিত সুধীবৃন্দ, এরই মাধ্যমে আজকের প্রথম সেশন সমাপ্তি হলো। এই পর্যায়ে আমাদের দ্বিতীয় সেশন শুরু হবে। দ্বিতীয় সেশনের শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি পূর্বাচল কালচারাল একাডেমিকে। পূর্বাচল কালচারাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন আমাদের সাংস্কৃতিক মূল মোরাল কালচারাল প্রোগ্রামের জন্য। আমরা ইতিমধ্যে আমাদের প্রথম সেশন শেষ করেছি। এখন আমাদের সরাসরি সাংস্কৃতিক পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। প্রথমেই মঞ্চে আসার জন্য আহ্বান করছি পূর্বাচল কালচারাল একাডেমি শিশু বিভাগ, অচিনপুর শিশু কিশোর সাংস্কৃতিক সংসদের শিল্পকেন্দ্রদের। মঞ্চে আসছে অচিনপুর শিশু কিশোর সাংস্কৃতিক সংসদ। তারা পরিবেশন করবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভালো ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এই পর্যায়ে পূর্বাচল কালচারাল একাডেমিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য একটি দেশের গান পরিবেশন করার জন্য। মঞ্চে আসছে পূর্বাচল কালচারাল একাডেমির পরিশিল্পীরা। লাইট অফ হবে জি। السلام عليكم ورحمة الله. এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ। ও হো হো শত সম্ভাবনা এদেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই বুকে, শত সম্ভাবনা এদেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে, শত সম্ভাবনা এদেশের
নদীর সুর হোক গানের ভাষা, এই দেশ আমার বাংলাদেশ। ও আহা ও শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ। মাখদুম শাহপরাণীর দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ। শাহ মাখদুম শাহপরাণীর দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। জুলাই বিপ্লবের শুভ এই ক্ষণে সম্প্রীতি বন্ধন প্রাণে প্রাণে। জুলাই বিপ্লবের শুভ এই ক্ষণে সম্প্রীতি বন্ধন প্রাণে প্রাণে। জুলাই বিপ্লবের শুভ এই ক্ষণে সম্প্রীতি বন্ধন প্রাণে প্রাণে। হানাহানি ভুলবো সম্মুখে চলবো, হানাহানি ভুলবো সম্মুখে চলবো। আল্লাহতে রাখিব শেষ ভরসা, এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে ফেরাবে দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ